গরমের শুরুতেই ফুল এনার্জি নিয়ে সংসারের সমস্ত কাজ যেভাবে সামলায়। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকের ব্লগটা রান্নাবান্না দিয়ে শুরু করলাম। এই যে গতকাল রাত্রিরে সবজি কেটে রেখেছিলাম, এখানে টমেটো, পটল, আর আজকে রান্না করব পটল চিংড়ি। তো পটলটা আর গোল গোল করে কাটিনি, আজকে ইচ্ছা হলো একটু লম্বা লম্বা করে পটলটা কাটার জন্য, তাই জন্য লম্বা করেই কেটেছি। পটল চিংড়িতে গোল করে কাটলেই দেখতে সুন্দর লাগে, কিন্তু আমার আজকে ইচ্ছা হলো তাই এইভাবেই কাটলাম। তো চলো রান্নাটা বসিয়ে দিই, অনেকটাই বেলা হয়ে গেল। এখন বাজে ওই কটা বলবো বলো তো, এখন বাজে 7:30 কি 7:45 মতো হবে। তো এই যে জল নিয়ে এলাম। তো টাইম কলে জল তো দুটো জায়গাতেই ভরা থাকে, একটা ড্রামে আর একটা বালতিতে। আর ড্রামের জলটা শেষ হয়ে গেছে, ওটা আজকে জল এলে তারপরে ভরবো, আর বালতির জলটা শেষ করছি। এইভাবেই করি, মানে একদিন বালতির জল একদিন ড্রামের জল একটাতে ভরে রাখলে খুব অসুবিধা হয় শেষ হয়ে গেলে, তাই জন্য দুটোতে করে ভরে রাখি। তো এদিকে ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম। চলো চালটা ধুয়ে নিই, ধুয়ে চালটা আগে হাঁড়িতে তুলে দিই, তারপরে এদিকে রান্নাবান্না করবো। আর ওদিকে তো দেখতে পেলে মাছটা মানে নর্মাল হওয়ার জন্য বার করে রেখেছিলাম, আর পটল চিংড়ি করবো আর হচ্ছে মাছের ঝাল করব। আর মাছ বেশি নেই, আর কয়েকটার মতো মাছ আছে, শেষ হলে বাঁচিয়ে। এই কদিন না আমার একদম মাছ খেতে ভালো লাগছে না, তো আমার শুধু সবজি দিয়ে ভাত ভাত খেতে ইচ্ছা করছে, আর ডিম এগুলো খেতে ইচ্ছা করছে, কিন্তু মাছটা একদম ভালো লাগছে না। তাই মাছটা যা আছে এই মানে যে কটা আছে আর কি, আজকাল করে 2 দিন করে নেব। যখন ঘুম থেকে উঠি তখন যদি মাছটা বার করে রাখি, তাহলে কি হয় রান্না করার সময় অনেকটা নর্মাল হয়ে যায়, তাহলে একটু সুবিধা হয়। আর সঙ্গে সঙ্গে তো ঘুম থেকে উঠে আর নাইটিটা চেঞ্জ করা হয় না, বাসি নাইটি থাকে, তাই জন্য মাছটা বার করানো হয় না, আর একটু লেট হয়ে যায়। আর এখন দেখো না বরফ ছাড়ছেই না, তো অনেকক্ষণ থেকে জল পাল্টে পাল্টে তারপরে দেখছি একটু বরফটা ছাড়তে। আর মাছের মধ্যে না একটু বেশিক্ষণ নুন মাখিয়ে রাখলে কী হয় বলো তো, মাছের ভেতরে নুন ঢোকে না। খাবার সময় মনে হয় যেন মাছে নুনই দিইনি। তো বাইরেটা নুন থাকে কিন্তু ভেতরে একদম নুন ঢোকে না। একটু কিছুক্ষণের জন্য নুনটা মাখিয়ে রাখলে তাহলে মাছটা খেতে ভালো লাগে, তাই আগে থেকে বার করানোর চেষ্টা করি, কিন্তু সব সময় খেয়াল থাকে না, বার করানো হয় না। আর কালকে রাত্রিরে সবজি তো কেটে রেখেছি, তার সঙ্গে আর রসুনটাও ছাড়িয়ে রেখেছি আজকে রান্না করতে সুবিধা হবে বলে, কিন্তু পেস্ট করা হয় না। তো আদাটাও ছাড়ানো হয় না, কালকে শুধুমাত্র রসুনটা ছাড়িয়ে রেখেছিলাম। আর এখন এই যে আদাটা ছাড়িয়ে আর এখন মিক্সিতে দেবো পেস্ট করার জন্য, রান্না নইলে করতে পারবো না, আগে এটা না করলে আমি রান্না বসাতে পারবো না। আর দেখো চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে করবো, একটু না আদা রসুন দিলে ভালোও লাগবে না। সব তরকারিতে দিই না, যদিও কিছু কিছু তরকারিতে দিই। বেশিরভাগ সময় যে তরকারিটা আর কি চিংড়ি মাছ দিয়ে হচ্ছে, সেটাতে একটু বেশি করে আদা রসুন মানে দিই। বাকি এমনি তরকারি আদা দিয়ে নর্মাল করি। আর আমাদের তো সবজিটা খুব কম হয়, তরকারিটা খুব কম হয়, তোমরা দেখেছো। ডালটা আমাদের বেশি হয়, তাই জন্যে কী বলবো, মাঝে মধ্যে যখন ইচ্ছা হয় তখন রান্না করি। কিন্তু আমার মেয়ের একটু তরকারি না হলে আমরা খেতে পারি না, কিন্তু আমার হাজব্যান্ডের তরকারি না হলেও চলবে, ভাজা আর ডাল দিয়েই ও খেয়ে নিতে পারবে। তো চলো এখন এই মশলাটা পেস্ট করে নিই। আর তো এই যে মিক্সির মধ্যে পেস্ট করা একটা সবসময় চিন্তার ব্যাপার, যে কখন বলতে কখন কারেন্ট চলে যাবে, রান্নাটাই বন্ধ হয়ে যাবে মশলা না করতে পারলে। তো আমার কোনো ব্যাপার না, আমি যেহেতু শিলেতে মশলা পেস্ট করি, আমার অভ্যাস আছে, তো মাঝে মধ্যেই আমি শিলেতেই পেস্ট করি। আর দেখবে মিক্সিতে মশলা পেস্ট করলে খুব একটা খেতে ভালো হয় না, কিন্তু হাতে শিলেতে পেস্ট করলে দেখবে সেই তরকারির স্বাদটা অন্যরকম হয়, আর খেতেও ভালো হয়। যাই হোক, এখন তো পেস্ট হয়ে গেল, তো আলাদা আলাদা ভাবছি রাখবো। নিরামিষ হয় আমাদের, তো নিরামিষের জন্য এই যে আলাদা আলাদা করে রাখছি, রসুনটা আলাদা আর আদাটা আলাদা। আগে না আমি মানে কি বলবো, মিক্সিতে পেস্ট করতে জানতাম না, শুধু রসুন দিয়ে দিতাম, একটু জল দিতাম না, কিংবা আদা করলে আদাতে শুধু একটু আদা দিয়ে দিতাম, জল দিতাম না। আর আমার মশলা পেস্ট হতে অনেকটা লেট হতো, তো আমি জানতাম না, আমার যেহেতু মিক্সি নেই, তো আগাগোড়াতে এইভাবেই করতাম। কিন্তু সেদিন আমার ননদ বাড়ি গিয়ে আমার ননদকে জিজ্ঞাসা করলাম, তো ননদ বললো একটু না জল দিলে লেট হয়, আর মিক্সিটা খারাপও হয়ে যায়। তাই আজকে থেকেই আর কি এইভাবে পেস্ট করছি, দেখছি বেশিক্ষণ লাগে না, কয়েক সেকেন্ডের মধ্যে আমার মশলাটা পেস্ট হয়ে গেছে। তো এখন থেকে এইভাবেই করবো, যাতে মিক্সিটা আমার খারাপ না হয়ে যায়। না জানলে যা হয় জানো তো, গ্রামের মেয়ে এইসব মানে এইসব সম্বন্ধে আমি
কিছু জানি না, আর আমার মায়েরও মিক্সি নেই যে আগে থেকে আমি জেনে যাব। আদা রসুনটা আনা ছিল, আর আদা রসুন যে কটা ছিল সেগুলো ছাড়িয়ে পেস্ট করে রাখলাম। আর এগুলো কালকে এনেছিল কিন্তু ঢালা হয়নি, কালকে সময় পাইনি বলে। আলুটাও এনেছে 2 দিন আগে, তো ওই যে সময় হয় না। তো আজকে রান্না ওইদিকে বসিয়ে দিই, আর এদিকে যেগুলো কাজগুলো থাকে, টুকিটাকি যে কাজগুলো থাকে আমি তো রান্না বসিয়ে দিয়েই করি। তো এইগুলো এখন এইগুলো ঢেলে আর কি রেখে দেবো। দিয়ে এদিকে এই যে মশলাটা কষছি। আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, মাছটাও ভাজা হয়ে গেছে। তো এখন এই মশলাটা কষে তারপরে হচ্ছে পটলটা দিয়ে দেবো। আর একদম অল্প তরকারি করছি, একবেলার মতো। মনে হচ্ছে মশলাটা আজকে একটু বেশি হয়ে গেছে। মাঝে মধ্যে এরকম আমার বেশি হয়ে যায়, রান্নাতে তেল বেশি হয়ে যায়। আমি যেগুলো পছন্দ করি না সেগুলোই দেখবে মাঝে মধ্যে আমার সাথেই হয়। তো যাই হোক, মশলা বেশি হয়ে গেছে, মশলাটা তুলে রাখতে পারি না, তো এর মধ্যেই দিয়ে দিলাম জল আলু সেদ্ধ হওয়ার জন্যে। আর চিংড়ি মাছগুলো এখনই দিয়ে দেবো। কী বলো তো, আগে থেকে মাছটা দিলে না তরকারির স্বাদটা বেশ ভালো হয়। আর নামানোর সময় দিলে খুব একটা মানে কী বল, আমার যেন মনে হয় মাছটা একটু আগে থেকে দিলে তরকারিটা খেতে ভালো হয়। এদিকে যতক্ষণ তরকারিটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ এদিকে বাসনগুলো মেজে নিলাম। অনেকটা বাসন জড়ো হয়েছিল সকালে, মানে রাত্রিরের এঁটো বাসন, সকালে চায়ের বাসন, সমস্তটা জড়ো হয়েছিল। তো ভাবলাম একবারে মাজতে গেলে অনেকটা কষ্ট হবে। আর দেখতে পাচ্ছ রোদ্দুরটা চলে আসছে, একটু পরেই পাতকতলাটা রোদ্দুরে পড়ে যাবে। তো তাই জন্যে কী করি, রোদ্দুর আসার আগে বাসনটা মেজে নেওয়ার চেষ্টা করি। খুব কষ্ট হয় রোদ্দুরে বাসন মাজতে। শীতকাল হলে কোনো ব্যাপার নাই, কিন্তু গরমকালে রোদ্দুরে বেশিক্ষণ থাকতে পারি না। আর মেয়ে এদিকে দেখো ব্রাশ করছে, এইমাত্র ঘুম থেকে উঠলো। তো এখন বসে বসে ব্রাশ করছে, আমি এখান থেকে উঠলে তারপরে ও মুখটা ধোবে। তো আমি বাসনটা মেজে এখানটা উপর করে দিচ্ছি। এখানটা রোদ্দুর লাগে বলে না এখানটা উপর করি। আর এখন তো গামলির মধ্যে জল ভরা থাকে, সব সময় গামলির মধ্যে উপর করতে পারি না। তো জলটা না ভরে রাখলে, চানের জল, তারপরে এমনি সবজিপাতি ধোয়ার জন্যে জলটা আমাকে ভরে রাখতে হয়। যেহেতু পাতকি জলটা নষ্ট হয়ে গেছে, তো এখন আপাতত ভালো মতো ব্যবহার করা যাচ্ছে। কিছুদিন আগে তো ব্যবহারই করা যাচ্ছিল না। এখন বলতে গেলে এই জলটাতে মাঝে মধ্যে চানও করে নিচ্ছে, আমার হাজব্যান্ড তো এই জলটাতেই চান করে। তো ব্যবহার করতে করতে হয়তো ঠিক হবে। আর একবার যদি বৃষ্টি হয়ে যায় তাহলে পাতকের জলটা একদম পরিষ্কার হয়ে যায়। গতকাল রাত্রিরে এই যে কাঠবাদাম ভিজিয়ে রেখেছিলাম, এখন সেটারই খোসা ছাড়িয়ে নিচ্ছি খাওয়ার জন্যে। এই বাদামগুলো ভেজালে একরকম স্বাদ হয়, আর এমনিতে আর একরকম স্বাদ হয়। আমার আবার এমনিটা ভালো লাগে। তো কালকে মেয়েকে বলেছিলাম ভিজিয়ে রাখতে, ও ভিজিয়ে রেখেছে 5টার মতো। তো এখন খেয়ে দেখছি বেশি ভালো লাগছে না, আমার আবার শুকনোটাই বেশি ভালো লাগে। আর ভেজালে দেখো কত বড় বড় হয়ে গেছে কাঠবাদামগুলো। আমার হাজব্যান্ড তো ভেজাতে দেয় না, ও তো এমনিই খেয়ে নেয়। আমার আর কি একদিন ইচ্ছা হলো যে একবার ভিজিয়ে খেয়ে দেখি কেমন খেতে। তো ভিজিয়ে সেই নারকেলের মতো খেতে লাগছিলো, কিন্তু আমার যেন মনে হলো শুকনোটাই টেস্ট বেশি। তো যাই হোক, ওদিকে এই বাদামগুলো খেয়ে নিয়ে আর এদিকে চলে এসেছি টেবিলটা পরিষ্কার করতে। প্রতিদিন সকালে তো এই কাজটাও থাকে বাসি কাজের সঙ্গে, টেবিলটা মোছা পরিষ্কার করা। তো তারপরে এই যে রান্না বান্না রাখার জন্য আর কি, ভাত তরকারি টেবিলের ওপরেই তো থাকে, তাই জন্য টেবিলটা সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করি। আর সকালে উঠে আগে টেবিলটাই মোছা হয়। তো যাই হোক, আমার তো রান্নাবান্না সব হয়ে গেল। এখন এই যে এখানটায় সবজিপাতি কেটেছিলাম সেগুলোই আর কি একটু পরিষ্কার করে নিচ্ছি। তারপরে হচ্ছে মেয়ের জন্য টিফিন বানাতে হবে। মেয়ে বায়না করছে, সকালে ব্রাশ করতে করতে আমাকে বলছে মা লুচি আর আলু ভাজা করে দেবে। কালকে যেহেতু আলু ভাজা পরোটা করে দিয়েছিলাম, তো বন্ধুদের শেয়ার করতে করতেই হয়ে গেছে। ও নিজে খুব একটা খেতে পায় না, এরকমই হয় জানো তো। বন্ধুরা যেগুলো নিয়ে যায় সেগুলো ওকে শেয়ার করে না, কিন্তু ও যে খাবারটা নিয়ে যায় বন্ধুরা সবাই নিয়ে নেয়, বলে একটু দে করে, নিজেই খেতে পায় না। আমাকে প্রতিদিন এসে বলে মা আমি টিফিন নিয়ে যাই, আমি নিজে একটু খেতে পাই না। তো কালকে নিয়ে গেছিলো, খেতে পাইনি, তাই জন্য আজকে বলছিল মা একটু বানিয়ে দেবে। তো আমি বললাম এখন আমার বানানোর সময় নেই, তো আমি একটু পাস্তা করে দিচ্ছি। তো দেখতে পেলে পাস্তাটা করছিলাম, মানে সেদ্ধ বসিয়েছিলাম, পাস্তাটা করলাম। তো অনেকটাই ছিল, যা ছিল ও নিয়ে গিয়ে বেশি হয়ে যায়, ভাবছি আমিও একটু খেয়ে নেবো টিফিনে। তো এখন খাবো না। তো এখন এই গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নেব, মুছে নেব, নিয়ে তারপরে হচ্ছে বিছানাটা গোছাতে হবে। বিছানাটা পড়েছিল, এই যে মেয়ে ঘুম থেকে উঠেছিল অনেকক্ষণ, কিন্তু আমার সময় হয় না। তো এখন সময় হলো বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে চুলটা বাঁধবো। আমার মেয়ে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য, শুধুমাত্র চুলটা বেঁধে দিলেই হয়ে যাবে। আর আজকের টিফিনটা আমাকেই গুছিয়ে দিতে হবে। বললাম তো তোমাদের আগের দিনও বলেছি যে যেদিন ও আর কি কেক বিস্কুট নিয়ে যায় সেদিন ও টিফিনটা নিজে গুছিয়ে নেয়। যেদিন আর কি পরোটা লুচি পাস্তা এইসব নিয়ে যায় সেদিন টিফিনটা আমাকে গোছাতে হয়। আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করব, কবে থেকে ভাবছি, বুঝতে পারছি না কবে শেয়ার করব, মানে খেয়াল থাকছে না। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি।
তো আমি তো প্রথম থেকেই একদিন ছাড়া ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি, তো তোমরা এখন আমাকে ভালোই ভালোবাসা দিচ্ছ। তো সবাই কমেন্টও করছো ভালো লাগে তোমাদের ব্লগগুলো, তাই এখন থেকে ভাবছি যে ডেলি ব্লগ দেব। তো আমার হাতের কাজের জন্য আমি তো ডেলি ব্লগ দিতে পারি না, সময় পাই না। ব্লগটা যেমন তেমন করে নিই, কিন্তু এডিট করার সময় হয় না, যেহেতু আমার সংসারে কাজ ছাড়া বাড়তি একটা আমাকে কাজ করতে হয়। তাই জন্য আমার নিজের সুবিধার জন্য আমি ভেবেছিলাম যে একদিন ছাড়া ব্লগ দেবো, কিন্তু একদিন ছাড়া ব্লগ দিলে এদিকে দেখতে পাচ্ছি আমার চ্যানেলটার মানে কি বলবো, এগোতেই চাইছে না। খুবই মানে কি বলবো, অনেক দিন হয়ে গেল আমি চ্যানেলটা ওপেন করেছি, কিন্তু ঠিকঠাকভাবে ভিডিও না দিতে পারলে তাহলে আর চ্যানেলটা কীভাবে দাঁড়াবে বলো। তো আমার নিজের চ্যানেলটা দাঁড় করানোর জন্য আমাকে কষ্ট করতেই হবে, তাই জন্য ভাবছি এখন থেকে ডেইলি ব্লগ দেবো। তোমরা যেমন এখন আমাকে ভালোবাসা দিচ্ছ, আগামীকালও যেন এইভাবেই ভালোবাসা দিয়ে যেও। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার অনেক কাজ হয়ে গেল। আজকে যেহেতু বৃহস্পতিবার, তোমাদের তো বলাই হয়নি সকালে যে আজকে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার ফুল দিয়ে ঠাকুরের আসনটা সুন্দর করে সাজিয়ে আগে পুজোটা করে নিলাম। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজে প্রায় 11টা, 11:30টার মতো বাজে। মেয়ে তো স্কুলে চলে গেছে অনেক আগে। তো আমার খিদেও পেয়েছে, সকালে ওই যে দেখেছিলে 1 কাপ চা খেয়েছিলাম। তো চা খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, যদিও কাঠবাদাম খেয়েছিলাম 5টার মতো, ওই শেষ খাওয়া। তারপর থেকে আর কিছু খাইনি পুজো করব বলে। তো আমি তো শুকনো হয়েই থাকি যতক্ষণ না পুজো হয়। তো এখন এই পুজোটা হলো, ভাবছি একটু টিফিন করব, খুব খিদেও পেয়ে গেছে। তো গতকাল রাত্রিরে না, দুপুরে রান্না করেছিলাম ভাত। তো দুপুরে একদম খেতে ভালো লাগছিল না, তার কিছুটা ভাত রয়ে গেছে। ভাবছি ওই ভাতটাই খেয়ে নেবো, ফ্রিজের মধ্যে রেখেছি, জল ঢালা হয়নি। তো ভাবছি ওই ভাতটাই খেয়ে নেবো এখন আপাতত অল্প করে। তো আবার তাড়াতাড়ি তো ভাত খাওয়া হয়ে যায় দুপুরে, তাই আর বেশি কিছু ভারী টিফিন করব না। এখন যেহেতু 11টা, 11:30টা বাজে, অল্প করে ভাত খেয়ে নেব। আবার সেই 1:30, 2টোর দিক করে দুপুরের ভাতটা খাবো। আর এই জামা কাপড়গুলো সব চান করার আগে ধুয়ে দিয়েছিলাম, কিন্তু মেলা হয় না। পুজোটা করব বৃহস্পতিবার, লেট হয়ে যাচ্ছে। তো বৃহস্পতিবারে চেষ্টা করে একটু তাড়াতাড়ি পুজোটা দেওয়ার, কিন্তু লেট হয়ে যাচ্ছিলো বলে এগুলো সব রেখে দিয়েছিলাম। আর এখন দেখো গরমকাল পড়ছে, শুধু ভিজে জিনিস দেখলেই গা মুছতে ইচ্ছা হয়। আর আমি তো মানে কি বলবো, গরমকাল এলে শুধু মুখে হাতে জল দিই। তো কয়েক সেকেন্ড ছাড়াই মানে 10 মিনিট 15 মিনিট ছাড়াই মুখে হাতে জল দিই। আর পাতকের জলটা এতই ঠান্ডা যে গরমের সময় মুখে দিলে কি আরাম হয়। তো চলো, এখন অনেকটা বেলা হয়ে গেছে। তো সকালে ভেবেই রেখেছিলাম যে পাস্তা খাবো, তারপরে ভাতের কথা মনে পড়লো, কিন্তু ভাতটাও তোমাদের বললাম আমি খাবো, কিন্তু এখন আবার মুডটা চেঞ্জ হয়ে গেল। পাস্তাটা রেখে দিলে আবার নষ্ট হয়ে যাবে, ফ্রিজে ঢোকাতে হবে। তাই জন্য ভাবলাম না, পাস্তাটা খেয়েই নিই। মেয়ে আর খাবে বলে মনে হয় না, তাই জন্য পাস্তাটা আমি খেয়ে নিলাম। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক করো, বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।